নিতে হবে একদম। নমস্কার বন্ধুরা, ডেলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে পুজো স্পেশাল মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করবে আমার মা। এতদিন আমি আমার রেসিপি শেয়ার করেছি, আজকে মায়ের রেসিপি শেয়ার করছে। তো চলুন কাঠের জালে কিভাবে মা বিরিয়ানি বানাচ্ছে আমরা দেখে নিই। মা কিন্তু এখানে প্রথম উনুনটা জ্বালিয়ে নিচ্ছে। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছে। আর বিরিয়ানির ভাত যেমনভাবে করে, আগে ভাত করে নিয়েছে, ভাত করে নিয়ে ভাতটা নামিয়ে রেখে সেই হাঁড়িতে কিন্তু পেঁয়াজটা ভাজছে। আর হাঁড়ির চারিদিকে দেখুন মাটি লাগিয়ে নিয়েছে, কেননা এটা হয় কাঠের জালে রান্না করলে কালো হয়ে যায়। সর্ষের তেল লাগিয়ে মাটি লাগিয়ে নিলে কিন্তু মাছতে অসুবিধা হয় না, মানে কালিটা ধরে না, মাটিটা ধুয়ে গেলেই কিন্তু হয়ে যায়। তো সেই জন্যই এটা করা হয়েছে। জল দিচ্ছি, ওটাই দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। এক চামচ নুন দিয়ে দিলাম। এটা এখন 1 মিনিট সিদ্ধ হবে। ধরে গেছে উনানটা, অনেক কষ্টেই ধরানো হয়েছে। না মশলা, রসুন, আদা, পেঁয়াজের রস দিচ্ছি। এখানে 1 কেজি মটন আছে, আমি দিয়ে দিচ্ছি এখন মটনটা। 100 গ্রাম করে পিস করা মটনের দিয়ে দিলাম। এখানে কিন্তু 2 পিস চিকেন দেওয়া হয়েছে, কারণ বাবা মাটন খায় না। তো এই পর্যায়ে চিকেনটা তুলে নেব। চিকেনটা চিকেনের পিসগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে 15 মিনিটে। এইভাবে আমি চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি। মাটন আর আলু আরও কিন্তু সিদ্ধ হবে, যেহেতু বাবা খায় না মাটন, তো সেই জন্য বাবার জন্য 2 পিস চিকেন আমি দিয়ে দিয়েছি। আরেক পিস আছে। আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 250 দুধ দিয়ে দিলাম। 250 দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি 250 দই দিয়ে দিলাম। এখানে ঘরের তৈরি বিরিয়ানি মশলা
2 টেবিল স্পুন অ্যাড করে দেওয়া হলো। দিয়ে দেওয়া হবে ঘি, 50 গ্রাম ঘি এখানে অ্যাড করে দেওয়া হলো। চিনিটা দিলে গোলাপ জল আর কেওড়া জল দিলাম। গোলাপ জল আর কেওড়া জল চিনি দিয়ে দিলাম। না বলো। আরো 15 মিনিট ফুটবে মাংসটা, তারপরে যাকে বসাবে। দু ঢাকনা গোলাপ জল কিন্তু প্রথমে দিয়ে দেওয়া হলো, তারপরে দিয়ে দেওয়া হবে 2 ঢাকনা কেওড়া জল। যে রাইসটা মা আগে থেকে রেডি করে রেখেছে সেই রাইসটা দিয়ে দেবে। পুরো রাইসটাই কিন্তু দিয়ে দেওয়া হলো। এইবারে জাফরান ভিজিয়ে রাখা হয়েছে দুধের মধ্যে, সেটা দিয়ে দেওয়া হলো। বিরিয়ানি মশলা যেটা রেডি করে রাখা হয়েছে সেটা উপর দিয়ে আবার 1 টেবিল স্পুন দিয়ে দেওয়া হলো। এইবারে আলুটা যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিতাম। যে ঝোলটা ছিল আলুর মধ্যে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো চুপ করো দিয়ে দিলাম 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেওয়া হলো। এইবারে কি করব, উপর দিয়ে আবার 1 ঢাকনা গোলাপ জল, 1 ঢাকনা কেওড়া জল, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। তারপরে এটা আমি ঢাকা দিয়ে দেব। মা আটা দেয় না, যে মাছ দেওয়া অসুবিধা হয়, সেই জন্য এটা এইভাবে চাপা দিয়ে এটা আবার উনুনে বসিয়ে দেওয়া হবে। যাকে বসাই দিলাম 20 মিনিট যাকে বসাবো, একদম লো হাতে 20 মিনিট বসাবো। বাবার খিদে পেয়েছে, সেই জন্য আলাদা চিকেন দিয়ে বিরিয়ানিটা করে বাবারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। 10 মিনিট আমি হাইতে রান্না করেছি, এখন আমি 15 মিনিট ডিমা আছে রান্না করি। আঁচটা একটু দেখে নিন, একদম ডিমে একদম ধিমা আছে, দেখুন বসানো রয়েছে। এটা এইভাবে 15 মিনিট একদম ধিমা হাটে এটা বসানো রইবে। বিরিয়ানি আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির ঢাকনাটা খুলে নিলাম। এইবারে উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। মা এখন কাজটা করতে যাচ্ছে, আমি ঢাকনাটা খুলে ঘিটা জাস্ট মিশিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এইবারে খেতে দিয়ে দেব। এখানে কিন্তু ডিম সিদ্ধ করে রেখেছি, এখানে স্যালাড কেটে রেখেছি, শসা আর পেঁয়াজ, আর ধনেপাতার চাটনিও আছে। ধনেপাতার চাটনিটা আমি করেছি, হালকা হাতে মিশিয়ে নেব। অসাধারণ ফ্লেভার বেরোচ্ছে, অসাধারণ। আহা, এদিকে জল চলে আসছে। আজকে আমরা খাবো কলা। দিয়ে দেবো আলু, এইবার কি দেবো, দেবো হলো
মাটন। মাটন এতটাই সফট হয়ে গেছে যে মাটন কিন্তু খুলে খুলে আসছে। এইভাবে জাস্ট না, কাঠের জালে একবার বিরিয়ানি রান্না করে দেবেন, প্রেমে পড়ে যাবে, পাগল হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় লাগছে, জাস্ট এইবারে খাওয়ার পালা। তো ওদের দুজনকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি, প্রথমে তো বাবাকে দিলাম, এবার ওরা খাচ্ছে। কেমন হয়েছে? মাটনটা দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। তো এইভাবে বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।